Assalamu alaikum. Hey guys, we are back again with another exciting content. আজকে আমরা ওইসিপি প্রিপারেশনের আরেকটি সেশনে চলে আসছি, যেখানে আমরা মেইনলি আরেকটি ল্যাব সলভ করে দেখব। সো আমরা মেইনলি এই যে আমাদের লিস্টটা আছে, এই যে সেশনগুলো হচ্ছে আমাদের, এই সেশনগুলোতে আমরা ওইসিপি প্রিপারেশনটা কভার করতেছি। আপনারা অলরেডি জানেন যে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো এই বিষয়ে কোনো ভিডিওস বা এই টাইপের কোনো গাইডলাইন ইউটিউবে অ্যাভেলেবেল নাই ওইভাবে। তো যেটা আমার জন্য কষ্টের ছিল। তো আমি চাই না আমার যারা নেক্সট জেনারেশন আসবে বাংলাদেশের, তারা এগুলো নিয়ে আফসোস করুক বা তারা এগুলা না জেনে থাকুক। হতে পারে আপনি এক্সাম দেন বা না দেন, আপনি যদি দেখেও থাকেন এই কন্টেন্টগুলা, তাহলে আপনার নলেজ বাড়বে, অনেক অনেক টেকনিক্স, ট্যাকটিক্স এন্ড প্রসিডিউর সম্পর্কে জানতে পারবেন রেড টিমিং এর। তো আমরা অলরেডি রিসোর্সগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, যে আপনি কি কি ফোকাস কন্টেন্ট, কি কি ফোকাস টপিকগুলোর উপর বেশি ফোকাস করবেন, পাশাপাশি রিসোর্স আপনাদের দিয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড আপনাদেরকে বলা হয়েছে যে কি কি ল্যাব আপনি সলভ করতে পারেন, কিভাবে ল্যাব নিয়ে আগালে একটা ভালো আউটপুট পাওয়া যাবে অবসেক এক্সামে। তো মেনলি এরই ধারাবাহিকতায় আমি আপনার ল্যাব সলভিংটা দেখাচ্ছি। অ্যান্ড এগুলা একদম যারা বিজ্ঞান তারা দেখতে পারেন, সমস্যা নেই, বাট হতাশ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, বিকজ আপনারা এগুলো সম্পর্কে একদমই জানেন না। কারণ এখানে আমি একদম স্ক্র্যাচ থেকে দেখাচ্ছি না, কারণ যেহেতু ওইসিপে আপনি লেভেলে চলে আসছেন, আপনার স্ক্র্যাচ থেকে দেখানোর মতো কিছু নাই। আমি অনেক কিছু ইউজ করবো যেগুলো এক্সপ্লেন করবো না মেনলি। তো আমরা যে এখানে ল্যাবটা 6 ভাগে ভাগ করেছিলাম, তো এখানে আমরা প্রুভিং গ্রাউন্ডস প্র্যাকটিসটা দেখতেছি ফার্স্টেই। তো প্রুভিং গ্রাউন্ডস প্র্যাকটিসের যে ল্যাবটা মেনলি, এখানে যে ল্যাবগুলা দেওয়া হয়েছে, এখানে অবসেক যে অফিসিয়ালস এদের দ্বারা তৈরি বা যারা এক্স অফিসিয়াল ছিল, তারা মেনলি এগুলো তৈরি করেছেন। অ্যান্ড অবসেক এক্সামে অনেক মেশিন আছে যে আগে আসছিল, এখন ওটাকে রিটার্ড হিসেবে আপনার এই পিজি প্র্যাকটিসে দেওয়া হয়েছে। সো মেনলি আমরা আজকে পিজি প্র্যাকটিসের আপনার একটা ল্যাব সলভ করবো, যেটা হচ্ছে অ্যালগারনন। খুব ইজি একটা ল্যাব। অ্যান্ড উইন্ডোজ বক্সগুলো রেসিপির আসলে অনেক ইজি হয়। অ্যান্ড হেল্পডেস্ক এটাও আপনারা দেখতে পারেন, এটাও অনেক ইম্পর্টেন্ট। তো হেল্পডেস্কটা মেনলি এখন আর অ্যাভেলেবেল নাই পিজি প্র্যাকটিসে। তো আমরা অ্যালগারননটা দেখবো। তো এই জন্য আমরা আমাদের ল্যাবে চলে যাচ্ছি। সো লেটস জাম্প টু দ্য ল্যাব এনভায়রনমেন্ট। অলরাইট, আমার অলরেডি স্টার্ট করা আছে ল্যাব। তো এখান থেকে আমি স্ক্যানটাও স্টার্ট করে রাখছি, যে এখানে স্ক্যানটা হয়ে গেছে আপনার। আমি ডিফল্ট জাস্ট স্ক্রিপ্ট অ্যান্ড একটা বেসিক স্ক্যান দিয়েছি মেনলি। এখানে আমরা দেখতে পারতেছি যে পোর্ট ওপেন হচ্ছে 21, যেখানে অ্যানোনিমাস লগইনটা অ্যালাউড। ওকে, লেটস নোট ইট যে আমাদের অ্যানোনিমাস লগইনটা এখানে অ্যালাউড আছে। অ্যান্ড এখানে একটা সার্ভার রান করতেছে মাইক্রোসফট আইএস 80-তে। এসএমবি অন আছে। আমরা এসএমবি ভালনারেবিলিটির স্ক্রিপ্ট চালিয়ে দেখতে পারি এখানে, যদি কোনো ইন পয়েন্ট না পাই। আমরা চালাবো যখন না পাবো, যদি পেয়ে যায় তাহলে আমরা ওটাতেই মনোযোগ দেবো আর কি মেইনলি। এরপর দেখেন 9998 এখানে একটা আপনার সার্ভিস রান হচ্ছে মাইক্রোসফট আইএস এর। আচ্ছা, যেখানে কিছু একটা আছে দেখতেছি। তো সাইট ডাজ নট হ্যাভ এ টাইটেল। আচ্ছা, কোনো একটা সাইট মেবি রান হচ্ছে যেটার কোনো টাইটেল দেওয়া নাই। অ্যান্ড লেটস সি যে এখানে 701 রিমুটিং। সো রিমোট সার্ভিস রান আছে। সো রিভার্সাল এই জাতীয় এটা আপনার কি বলে যে রিভার্সাল নেওয়া যাবে, রিমোট সার্ভিস রান আছে যেহেতু, অফ নাই। দ্যাটস গ্রেট। সো এই পোর্টটাতে আমরা ইউজ করতে পারি চাইলে অ্যাটাকিং এর ক্ষেত্রে। তো আমরা এসএমবি এর ক্ষেত্রে দেখি না, ওরকম এসএমবি সাইনিং ইনেবল এন্ড নট, সাইনিং ইনেবল এন্ড নট। আচ্ছা, এটা দেয়া আছে, যদিও এটা হচ্ছে এসএমবি রিলে অ্যাটাকের ক্ষেত্রে আপনার এই, আমরা তো রিলে করতেছি না এখানে, আমরা তো এডিট অ্যাটাক করছি না, আমরা টোটালি একটা উইন্ডোজ বক্স অ্যাটাক করতেছি মেনলি। তো মেনলি আমরা দেখি অ্যানিমাস লগইন যেহেতু আছে, সো লেটস নেভিগেট।
আচ্ছা আমি রুটে চলে যাই, বারবার আমি আসবো না এই জন্য। সো এফটিপি অ্যানোনিমাস পাসওয়ার্ড হচ্ছে 5। আচ্ছা আচ্ছা আমি তো 5 দিয়ে দিছি, পাসওয়ার্ড 5 দিলেও হয় অ্যানোনিমাস। আচ্ছা না, ইউজার নেম ভুল করছি, সরি। অ্যানোনিমাস, ওকে। ছোটাতের যে 5 দিছি আমি, পাসওয়ার্ড হিসেবে 5, বা আপনি ইন্টার দিলেও হবে সরাসরি। তো এখানে আসলাম, আসার পর দেখি এলএস। ওকে, বেশ কিছু আপনার এখানেই আছে। দেন লগস অনেক ইম্পর্টেন্ট, এখানে কোনো ইম্পর্টেন্ট থাকতে পারে, সো লগস এলএস। আচ্ছা এখানে বেশ কিছু লগ আছে, গ্রেট নোটেড, মানে এলএস সিডি এখানে কিছু নাই, সিডি ডাউনলোড সিডি এলএস। আচ্ছা এই ডিরেক্টরিতেও কিছু নাই, আমরা দেখি আরেকটা কি আছে, স্পোল। আচ্ছা এখানেও কিছু পাই নাই। আচ্ছা আমরা কি করি, মেনলি আপনার ডাম করে ফেলি, যে ওই আপনার এফটিপি ভিতরে যে শেয়ারস, এখানে যে লগইন আছে এগুলোর সবগুলো কন্টেন্ট আমি ডাম্প করি। তো এই জন্য ডাব্লিউ গেট হাইফেন আর, দেন আমার এফটিপি, আমার যে ইউজার নেম এটা হচ্ছে অ্যানোনিমাস, যেহেতু অ্যানোনিমাস, পাসওয়ার্ড শুধু 5, আর আমার @ আইপিটা দিতে হবে। আইপিটা কি জানো, ওকে ডাউনলোড হচ্ছে। লেটস সি এটার ভিতরে কোনো লক পাওয়া যায় কিনা। এন্ড এটা হতে থাক, সে পর্যন্ত আমরা দেখে আসি যে 80 পোর্টে কি রান করতেছে। আচ্ছা লেটস ট্রাই সাম ডিপি হোস্টিং। আচ্ছা পাই নাই কিছু ওরকম, ওকে। এলএস সিডি, ওকে সিডি লগস, যেহেতু লগস এর ভিতরে আমরা লগস দেখছিলাম, এলএস এই যে লগগুলো আছে, আমি সবগুলো লগ একসাথে ওপেন করতেছি, ক্যাট অল। তো আমরা দেখে আসি যে কি অবস্থা লগগুলার। এখানে এই সিঙ্গেল সিঙ্গেল আপনি ওপেন করে দেখতে পারেন। ক্লেম এবি, দেখি আমরা কোনো ইউজার নেম পাসওয়ার্ড লিক হয়েছে কিনা। ক্লেম এবি, ক্লেম এবি, আচ্ছা নোটেড। এখানে জ্যাম এসএমটিপি, আচ্ছা ক্লেম এবি, আচ্ছা ক্লেম এবি ডেটাবেস, আচ্ছা এটা আমরা নোট করে রাখলাম, এখানে কোনো ভাঙাড়ি থাকতে পারে, যদি ভার্সন আমাদের কাছে এখনো জানা নাই এটার কোন ভার্সন ইউজ হচ্ছে। আপডেটিং ক্লেম এবি কমপ্লিটলি, আচ্ছা এন্ড পয়েন্ট, আচ্ছা টেস্টিং কিছু দেখছি না, যেগুলো আমরা আর কি ফোকাস করতেছি স্টিল নাও, চোখে পড়ে নাই। আমরা দেখি এখানে আর কিছু আছে, মিস হয়ে যেতে পারে, এখানে ইম্পর্টেন্ট গুলো অনেক থাকে, যেমন প্রোফাইলার, তারপর এখানে আর কি কি আছে, ডেলিভারি, আচ্ছা অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু একটা আছে, দেখি ক্যাট অ্যাডমিনিস্ট্রেটিভ, ডেট দিয়েছিল খেলে নেই, ওকে। আচ্ছা ইউজার কলিং ক্রিয়েট প্রাইমারি সিস্টেম অ্যাডমিন, আচ্ছা তার মানে ইউজার নেম আমরা দেখতে পেলাম অ্যাডমিন। ওয়েব মেলের ক্ষেত্রে ইউজার অ্যাডমিন, ওয়েব মেল লগইন সাকসেসফুল, পাসওয়ার্ড নাই,
অ্যাডমিন দিয়ে দেখতে পারি লগইনের ক্ষেত্রে। বাই দ্য ওয়ে, তো ক্যাট প্রোফাইলার নাথিং, যাই হোক। তো ইন্টারেস্টিং বলতে এখানে আমরা ক্লেম এবি অ্যান্ড অ্যাডমিন ইউজার নেমটা পাইছি। আমরা লগইন প্যানেল পাইলে ব্রুট ফোর্স করতে পারি। মেইনলি আমরা এখন ধরেন করতে চাচ্ছি যে ওখানে যে সার্ভার আছে, সার্ভারে আমরা 80 পোর্ট দেখলাম। এখন দেখি যে অন্য কোনো পোর্টে কি দেখেছিলাম যেন HTTP সার্ভার রানিং আছে, যেখানে একটা বলতেছে ওয়েব সার্ভারের মতো কিছু একটা আছে যেখানে টাইটেল নাই। লেটস নেভিগেট 9998 9998। আচ্ছা, ওকে, অ্যাডমিন অ্যান্ড অ্যাডমিন ওয়েব মেল আমরা এটারই পাইছিলাম। ওকে, নাথিং। সো এই মেবি এটারই ওয়েব মেলের আমরা ইউজার নেমটা পাইছিলাম, লিক হয়েছে। এন্ড এখানে বলতেছি ইউজ করছি স্মার্টার মেল, রাইট? তো যেহেতু স্মার্টার মেল এখানে অ্যাপ্লিকেশন ইউজ করা হচ্ছে, ওয়েব মেল, হ্যাঁ এটা ওয়েব মেল, এটাই আমি পাইছিলাম। দেখছি যে স্মার্টার মেলে কোনো এক্সপ্লয়েট আছে কিনা। স্মার্টার মেল এক্সপ্লয়েট, এখানে দেখা যাচ্ছে স্মার্টার মেলে RC আছে। দেখি কি অবস্থা। স্মার্টার মেল বিল্ড 6985, এরকম কিছু ভার্সন আছে এদিক দিয়ে? না, এরকম কিছু পাই না। বাট যেহেতু এক্সপ্লয়েট আমরা পাইছি একটা, এটাকে আমরা চালাতে পারি এটা এগেইনস্টে। ওকে, এক্সপ্লয়েট পরে দেখবো। আমরা দেখি এটার কত 49, আমরা এটাকে ডাউনলোড করে নিই। সরি, সার্চ পয়েন্ট -n, কপি ইট। তো মাউস প্যাড, ওকে, এটা হচ্ছে স্মার্টার মেল বিল্ড, এটাতে RC আছে বলতেছে। কপাল ভালো থাকলে আমরা, আচ্ছা সিবিটা আমরা পড়তে পারি। সিবি গিটহাবে কিন্তু টুল পাওয়া যেতে পারে এটার। গিটহাব, আমাদের যদি এক্সপ্লয়েট ডিবি ব্যর্থ হয় এই টুলটা, তাহলে আমরা এখানে ট্রাই করবো। দেখি অ্যান্ডি ফেলি, এটার অথর কে? ওকে, দুইটা এক্সপ্লয়েট আছে আমাদের এখানে। দেখি আমরা এক্সপ্লয়েটটা ট্রাই করি যে কোনটা কাজ করে। আগে এক্সপ্লয়েট ডিবিটা দেখি। ওকে, কি করতে হবে এখানে, যে এক্সপ্লয়েট টাইটেল, আচ্ছা, এন্ড স্মার্টার মেল ফর, আচ্ছা, পাইথন 3 বেসিক টিউটোরিয়াল, বেসিক জাস্ট ইনপুট মডিউল, হোস্ট। আচ্ছা, আমাকে অবশ্যই হোস্ট চেঞ্জ করতে হবে। এন্ড এটা রিমোট পোর্টে যেটা বলছিলাম যে রিভার্সাল আমরা ট্রাই করতে পারি এটার এই সার্ভিসটাকে ইউজ করে পোর্ট। ওকে, দ্যাটস ফাইন। PSH shell, ওকে, অলরাইট। আমরা এই এক্সপ্লয়েটটাকে এখন রান করে দেখতে পারি পাইথন 3 দিয়ে। তো এই জন্য আমরা এটার যে আইপি ছিল, আমার আইপিটাকে আমার চেঞ্জ করতে হবে, মাস্ট। আইপি চেঞ্জ করি। এল হোস্ট আমার কি ছিল? এল হোস্ট এটা ছিল মেইনলি। পোর্ট ঠিক আছে, আমরা এই পোর্টে চাই ডিফল্ট হবে। যদি আমরা রিভার্স কানেকশন না পাই ফর সামহাউ পোর্টের কারণে মেইনলি, তাহলে আমরা পোর্টটাকে চেঞ্জ করে নেব। দ্যাটস ইট, আর কিছু না। কন্ট্রোল এস,
ডান। এখন আমাকে লিসেনার সেট আপ করতে হবে। আমি এখানে স্টেবল একটা লিসেনার চাচ্ছি, এই জন্য আমি ইউজ করেছি আর এল ডাব্লিউ র্যাপ, দেন হচ্ছে আমার লিসেনিং। লেটস এক্সপ্লয়েট পাইথন 34216 ইন্টার। এরর দেয় নাই, হয়তো পেয়ে গেছি। গ্রেট। সো আমার কিন্তু এখানে কানেকশন পেয়ে গেছি। যদি মাই এন্ড একটা এন্টি অথরিটি সিস্টেম চলে আসছে আমার, তার মানে আমি এখানে একদম এন্টি অথরিটি সিস্টেম, যেহেতু আমাদের একটু উইন্ডোজ, দ্যাটস ওয়াই উইন্ডোজে হচ্ছে এন্টি অথরিটি সিস্টেম, সর্বোচ্চ প্রিভিলেজ। আর লিনাক্সের ক্ষেত্রে হচ্ছে রুট। তো আমরা এখানে দেখি সিস্টেম, এখানে তো অনেকগুলো ফাইল থাকবে, আমি এখানে ওপেন করতে চাচ্ছি না। এখানে যেহেতু পাওয়ারশেল প্রম্পট, আমি এখানে লিনাক্সের কমান্ড ইউজ করতে পারবো, তো আমি এলএস দিয়ে যাচ্ছি, আদারওয়াইজ ডিআইআর এই টাইপের কিছু দিয়ে দিতাম। এখানে বেশ কিছু আছে, দেখি আমরা ফ্ল্যাগটাকে নিয়ে আসি। তো মেইনলি আপনারা মনে রাখবেন, এর আমি একটা ডিরেক্টরি একটা একটা করে দেখতে পারি ফ্ল্যাগ খোঁজার জন্য, বাট মেইনলি আপনার উইন্ডোজের ক্ষেত্রে যখন আপনি এক্সাম দেবেন, ফ্ল্যাগ পাবেন হচ্ছে সিডি সি users administrator and desktop, maybe not sure, দেখি। হ্যাঁ, এখানে proof proof.txt got it, আমরা proof.txt পেয়ে গেছি। অ্যান্ড আমরা এটাকে সাবমিট করব অবশ্যই, যখন আমরা পাবো ফ্ল্যাগটা আমাকে সাবমিট করতেই হবে। দ্যাটস ইট, অ্যান্ড এটা সাকসেসফুলি সলভড। তো আমরা মেইনলি এখন আপনার ইজিলি এটা কিন্তু করতে পারলাম যে হ্যাঁ ল্যাপটপ সলভ করতে পারলাম, দ্যাটস গুড। তো এখন যদি স্টিল নাও কারো যদি কোনো প্রবলেম থাকে যে আমি ল্যাপটপ বুঝি নাই, বা এই টাইপের যদি কোশ্চেন থাকে যে ভাই আমি বিশেষ করে যারা আমাদের দেশের স্টুডেন্ট বা প্রফেশনাল যে হোক না কেন, আমি এক্সাম দিচ্ছি ভাই, আমার কিছু প্রবলেম ফেস করতেছি যে এখানে মেনলি কি করতে পারি, তো আমি আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করবো একটা গাইডলাইন দেওয়ার জন্য, বা প্রবলেমটাকে সলিউশন দেওয়ার, স্টেপগুলো বলে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। তো এই জন্য আপনারা আমার সাথে স্টে কানেক্টেড থাকতে পারেন, এই জন্য লিঙ্কডিন আমাকে নক করতে পারেন বিশেষ করে, কারণ আমি ফেসবুক মেসেঞ্জার এগুলোতে আহামরি অ্যাক্টিভ থাকি না। আর যদি আপনি সাপোর্টের জন্য ডিরেক্ট আপনার কোশ্চেন্স থাকে, এগুলো যদি ড্রপ করতে চান, তাহলে অবশ্যই আমাদের এই সাপোর্ট যে গ্রুপ আছে এটাতে আপনারা জয়েন হয়ে নেবেন, ঠিক আছে? তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন অ্যান্ড বেশি বেশি প্র্যাকটিস করবেন। আসসালামু আলাইকুম।